সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। মাঠের ক্রিকেটে যেমন মেলান তিনি, মাঠের বাইরেও নানা বিতর্ক বাসা বেঁধেছে। কোটা সংস্কার আন্দোলন যেন সাকিবকে আরও বেশি সমালোচিত করে তুলেছে। এর মাঝেই সাকিব ঘটালেন আরও এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কোটা সংস্কার আন্দোলন শুরু থেকেই যেন সাকিবকে সমালোচিত করে তুলেছে। এই আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রাণ হারিয়েছে অনেক মানুষ। ক্রীড়াঙ্গনের অনেক তারকাই এই আন্দোলনের সংহতি জানালেও দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় তারকা এখনও কেন নিশ্চুপ। সাকিবের এমন নীরবতা সমর্থকদের মাঝে ক্ষোভ তৈরি করেছে। পড়তে হচ্ছে রোশানলে। এক সময় যারা ছিলেন পারভক্ত তারাও এখন দুয়ো দিচ্ছেন সাকিবকে, যার প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। সুদূর কানাডাতে বসেও সাকিবকে পড়তে হচ্ছে ভক্তের তোপের মুখে। ঘটনা মঙ্গলবার কানাডার গ্লোবাল লিগে বাংলা টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের মধ্যকার খেলায়। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সাকিব কেন চুপ? সাকিবকে গ্যালারির কাছে পেয়ে এমন প্রশ্ন ছুড়ে দেন একজন, যা সাকিব ভালোভাবে নেননি। উল্টো উত্তেজিত হয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দর্শক কিছুটা ক্ষোভের সাথে সাকিবের কাছে জানতে চান দেশের এই চলমান অস্থিরতায় কেন নীরব তিনি। সাকিব সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসেন, দেশের জন্য আপনি কি করেছেন? সেই দর্শক উত্তরে বলেন, আমি তো আর সংসদ সদস্য না, আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি। সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার বলছিলেন, দেশের জন্য আপনি কি করেছেন, দেশের জন্য আপনি কি করেছেন। এই পর্যায়ে সেই সমর্থক সাকিবকে পদত্যাগের জন্য আহ্বান জানান। এরই এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা সাকিবকে সরিয়ে নেন। সেই সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন।